হল ছাড়ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এখনো পর্যন্ত বেশ কিছু শিক্ষার্থী হলে অবস্থান করছেন। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় কুয়েট কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে বুধবার সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাতে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এখন আমাদের কুয়েট প্রশাসন থেকে আমাদের নির্দেশ দিয়েছে হল ভ্যাকেন্টের। গতকালকে সন্ধ্যার সময় আমরা নির্দেশ পেয়েছি, যার জন্য আমরা এখন হল ত্যাগ করছি। আন্দোলন থেকে সরে যাওয়ার আমাদের অ্যাকচুয়ালি কোনো প্রয়াস নেই। আমাদের আন্দোলনের একটি সমন্বিত প্রয়াস ছিল আর কি। তো ওই দিক থেকে আমরা সবাই এখনো কনসার্ন আন্দোলন থেকে। এ নিয়ে জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানকার কেমন, এবং যেসব শিক্ষার্থীরা এখনো হলে রয়েছে কি বলছেন তারা? তবে এখনো পর্যন্ত বেশ কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে রয়েছেন, যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। আন্দোলনকারীরা, শিক্ষার্থীরা বলছেন যেহেতু কুয়েট প্রশাসন যে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছে, আর সেই অবাঞ্ছিত প্রশাসনের কোনো সিদ্ধান্তই আসলে তারা মানছেন না, যে কারণে তারা চলে গেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে নিরাপত্তাহীনতার কারণে, পরিবারের উদ্বিগ্নতার কারণেই তারা ক্যাম্পাস ত্যাগ করছেন, হোস্টেল ত্যাগ করছেন। তারা যিনি বলছেন যেহেতু প্রশাসন হোস্টেল বন্ধ ঘোষণা করেছে, একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে, সেই কারণে আসলে তারা যাচ্ছেন। তাছাড়া এই মুহূর্তে কুয়েটের ক্যাম্পাসের যে অবস্থা, এতে তারা আসলেই নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন, যে কারণে আসলে তারা এখানে থাকতে চাচ্ছেন না। অপরদিকে 18ই ফেব্রুয়ারির পর কুয়েটের যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা যে 6 দফা দাবি উত্থাপন করেছে, তারা বলছেন যে এই 6 দফা যত সময় না পূরণ হবে তত সময় তারা আন্দোলন চালিয়ে যাবেন, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের দাবি আদায়, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচিতেই থাকবেন। তারা আন্দোলনের মধ্য দিয়েই থাকবেন, এবং তারা যেটা বলছেন যে আসলে এত বড় একটা ঘটনা, কুয়েটের যে শিক্ষার্থীরা আহত হয়েছে, এরপরেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে ভূমিকা রাখার কথা ছিল, সেই ধরনের ভূমিকা কিন্তু প্রশাসন রাখেনি, বা কুয়েটের ভিসি, প্রভিসি, ছাত্র বিষয়ক পরিচালক, তাদের যে ভূমিকা থাকার কথা ছিল সেই ভূমিকাও নেই। অর্থাৎ এই ঘটনার জন্য কিন্তু তারা ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালককে তারা দায়ী করে এই 3 জনকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তারা বলছেন যে যেহেতু তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, এবং সেই অবাঞ্ছিত প্রশাসনের কোনো সিদ্ধান্তই কিন্তু তারা মানবেন না, এবং না মানার কারণেই তারা হোস্টেলে অবস্থান করবেন, এবং শেষ পর্যন্ত তারা হোস্টেলে থাকার চেষ্টা করবেন। তো এই ছিল আমার সাথে সর্বশেষ। কুয়েট থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান।